ধরো তুমি যদি একটা ব্যাংকে সরাসরি ফুটন্ত পানির মধ্যে ফেলে দাও, তখন কি হবে? ব্যাংকটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বাইরে চলে আসবে। কেন জানো? কারণ সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে এখানে থাকলে তার শেষ অবস্থা হতে যাচ্ছে। কিন্তু আসল টুইস্টটা এখানে। যদি তুমি সেই ব্যাংকে ঠান্ডা পানির মধ্যে রাখো আর ধীরে ধীরে চুলের আঁচ বাড়াতে থাকো, তখন ব্যাংকটা সেই পানিতে আরাম করে বসে থাকবে। ও মনে করবে, ওহ, জীবন তো বেশ আরামে চলছে। পানি একটু একটু করে গরম হতে থাকবে, আর ব্যাংকটা ভাববে এইটুকু গরম তো সহ্য করাই যায়, একটু অ্যাডজাস্ট করে নিলেই হলো। ধীরে ধীরে পানি আরো গরম হয়, আর ব্যাংকটা তার সব শক্তি খরচ করতে থাকে শুধু সেই গরমটা সহ্য করার জন্য। সে ভাবে আর একটু সহ্য করে ঠিক হয়ে যাবে। কিন্তু একসময় পানি ফুটতে শুরু করে। তখন ব্যাংকটা বুঝতে পারে, না, এখন এখান থেকে বের হওয়া দরকার। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ তার সব শক্তি তো ইতিমধ্যে অ্যাডজাস্ট করতে করতে শেষ হয়ে গেছে। এখন তার আর লাভ দেওয়ার শক্তিটাই থাকে না। শেষ পর্যন্ত সে সেই পানির মধ্যেই তরপাতে তরপাতে মারা যায়। এখন প্রশ্ন হলো, ব্যাংকটাকে কে মারলো? ফুটন্ত পানি? না, ওকে মেরেছে ওর সেই খারাপ অভ্যেস, যেটাকে আমরা বলি অ্যাডজাস্ট করা বা কম্প্রোমাইজ করা। আমাদের জীবনও অনেকটা এমন। সেই টক্সিক সম্পর্ক যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছো, সেই খারাপ অভ্যেসগুলো যেগুলোকে তুমি প্রতিদিন বলো কাল থেকে ছেড়ে দেব, আর সেই স্বপ্নগুলো যেগুলোকে তুমি সবসময় বলো কাল শুরু করব। সবচেয়ে বড় বিপদ বড় কোনো বিস্ফোরণে আসে না, বরং আসে সেই ছোট ছোট কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্টে, যেগুলো ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তাই সময় ফুরিয়ে যাবার আগেই এবং জীবন পুরোপুরি ফুটে ওঠার আগেই একটা বড় লাফ দাও, আর সেই জায়গা থেকে বের হয়ে আসো।